আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 13 10-এর দাগের অঙ্কটা সলভ করব। কি বলেছে? y দুটি চলের সমষ্টির সমান, মানে yটা দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5। তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অঙ্কটা কি বলেছে? y দুটি চলের সমষ্টির সমান। ধরি y সমান ক্যাপিটাল A প্লাস B, পাশে লিখব a ও b হলো দুটি চলরাশি। আমাদের এটা প্রথমেই বলে দিয়েছে দুটি চলরাশি। এবার কি বলেছে? যার একটি x চলের সঙ্গে সরল ভেদে, ধরলাম a x এর সাথে সরল ভেদে রয়েছে আর b ওই অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে a প্রপোর্শনাল x এবং b প্রপোর্শনাল টু 1/x। x সমান 1 হলে y ইকুয়াল টু -1 এবং x সমান 3 হলে y ইকুয়াল টু 5। তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটাকে যখন আমরা ইকুয়াল টু করবো, a ইকুয়াল টু k1 ইন্টু এক্স এবং b ইকুয়াল টু k2/x। পাশে লিখব k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমরা ভেঙে লিখলাম। ওকে, এরপরে তোমার y দুটি চলের সাথে, তাহলে y ইকুয়াল টু a প্লাস b মান পুট করি, k1 ইন্টু এক্স প্লাস k2/x। a আর b এর মানটা পুট করে দিলাম। এবার কি বলেছে? x যখন 1, y হচ্ছে -1, তাহলে অতএব -1 ইকুয়াল টু k1 ইন্টু 1 প্লাস k2/1। সলভ করলে কি হয়? -1 ইকুয়াল টু k1 প্লাস k2। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখছি। এবং x সমান 3 হলে y সমান 5, x সমান 3 y সমান 5, শুধু 5। এবার আমরা আবার মানটা পুট করি, x সমান 3 y সমান 5, তার মানে y এর মানটা 5 ইকুয়াল টু k1 ইন্টু x এর মান 3 প্লাস k2/3। এবার 5 ইকুয়াল টু 3 লসাগু, 3 3 9, 9k1 প্লাস k2, মানে 9k1 প্লাস k2 সমান 15, 2 নম্বর। এবার 1 আর 2 সমাধান করে পাই, 1 ও 2 থেকে পাই একে বলেছে k1 প্লাস k2 সমান -1, 9k1 প্লাস k2 সমান 15, মাইনাস 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 ও বিয়োগ করছে, এটা কেটে গেল, -8k1 সমান -16, মাইনাস মাইনাস কেটে গেল, k1 সমান 16/8 মানে 2। k1 এর মান যখন 2 তখন k2 মান বের করব, পাশে লিখি, অতএব k1 সমান 2। এবার 1 নম্বর সমীকরণ থেকে পাই লিখে 2 প্লাস k2 সমান -1, তার মানে k2 সমান -1 -2 মানে -3। তাহলে অতএব k1 সমান 2, k2 সমান -3। এরপর যে এই যে ছিল না y ইকুয়াল টু k1 ইন্টু এক্স প্লাস k2/x, অতএব y ইকুয়াল টু k1 ইন্টু এক্স প্লাস k2/x মান পুট করে দিই, 2x মাইনাস হয়ে গেল 3/x, তাহলে y ইকুয়াল টু 2x মাইনাস 3/x। এটাই আনসার, এটাই হচ্ছে সমীকরণ। একবার অঙ্কটা বলছি, দেখো y দুটি চলের সমষ্টির সমান, যার x চলের সঙ্গে সরল ভেদে একটি চল
মানে এ ধরলাম, অন্যটি এক্স তলের সাথে ব্যস্ত ভেদে রয়েছে, সরল ভেদে আর ব্যস্ত ভেদে রয়েছে। এক্স সমান 1 হলে ওয়াই ইকুয়াল টু -1 এবং এক্স সমান 3 হলে ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ওয়াই দুটো চলরাশি সমষ্টি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এ আর বি হলো চলরাশি। প্রথম চলটা এক্সের সাথে সরল ভেদে আছে, এ প্রপোর্শনাল এক্স, দ্বিতীয়টা আছে ব্যস্ত ভেদে বি প্রপোর্শনাল 1/x। এ সমান k1 ইন্টু এক্স, বি এবং বি সমান k2/x। তার মানে k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ওয়াইয়ের ওই মানগুলো পুট করলাম এ প্লাস বি এর, এটা বেরোলো। এক্স সমান ওয়াই, ওয়াই ইকুয়াল টু -1 হলে এইটা আসছে k1 প্লাস k2 সমান -1। এক্স সমান 3, ওয়াই সমান 5 হলে 9k1 প্লাস k2 সমান 5 × 15। 1 আর 2 সমাধান করলাম, মাইনাস মাইনাস কেটে হলো k1 সমান 2, k1 2 হলে k2 হচ্ছে -3। এবার মানটা পুট করলাম, দিয়ে ওয়াই ইকুয়াল টু k1 ইন্টু এক্স প্লাস k2/x, মান পুট করে বসালাম 2x - 3/x। তাহলে ওয়াই আর এক্সের মধ্যে এটাই সম্পর্ক, এটাই হচ্ছে উত্তর। এই অঙ্কটা দেখো, এ প্রপোর্শনাল বি, বি প্রপোর্শনাল সি হলে দেখায় যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ প্রপোর্শনাল এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এই প্রমাণটা করতে হবে। প্রথমে কি করবো, এই প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু চিহ্ন নিয়ে আসবো, তারপরে সমাধান করব। প্রথম কি বলেছে দেখো, এ প্রপোর্শনাল বি মানে এ সমান k1 ইন্টু বি, প্রপোর্শনাল থেকে আমরা ইকুয়াল টু এলাম। বি প্রপোর্শনাল সি মানে বি ইকুয়াল টু k2 ইন্টু সি, যেখানে এই k1 আর k2টা কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কি করব, এ ইকুয়াল টু k1 ইন্টু বি, বি এর এই মানটা পুট করব, তাহলে কি পাওয়া যায়, অতএব এ ইকুয়াল টু k1 ইন্টু k2 ইন্টু সি, মানে k1 ইন্টু k2 ইন্টু সি। বি এর মানটা আমরা পুট করলাম k1 ইন্টু k2 ইন্টু সি, এটা যে বি এর মান, এখানে এ এর মানটা পেলাম। তাহলে শেষমেশ কি হলো, এ সমান k1 ইন্টু k2 ইন্টু সি আর বি সমান k2 ইন্টু সি। এবার ধরি k1 ইন্টু k2 সমান কে, মানে এই পুরো টার্মটা আমরা কে ধরে নিলাম। তাহলে আমরা পাশে লিখতেই পারি যে এ সমান কে ইন্টু সি, এটা লিখে দিলাম, কারণ আমরা k1 ইন্টু k2টা কে ধরেছিলাম। এরপরে এই যখন এরকম করে প্রপোর্শনাল আসে তখন বাই চলে আসে, মানে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এর মান কত ছিল কে সি, মানে কে সি এর হোল কিউ এ কিউ বি কিউ, বি এর মান কি ছিল কে টু সি, মানে কে টু সি এর হোল কিউ। এবার মানগুলো পুট করলাম, একে দেখে দেখে সব মান পুট করা হয়ে গেল। এ বি সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, মানটা পুট করলাম। এবার সমাধান করব। এবার সমাধান করার জন্য সব আমরা গুণ করলাম, কে কিউ সি কিউ প্লাস ইন্টু কে টু কিউ সি কিউ, এবার সব গুণ করার পরে কি আসছে 3 আর 3 6, মানে সি টু দি পাওয়ার 6। তারপরে এখানেও সি টু দি পাওয়ার 6, এখানেও সি টু দি পাওয়ার 6, একটা সি টু দি পাওয়ার 6 চলে আসছে। ওই জন্য আমি সি টু দি পাওয়ার 6টাকে কমন নিয়েছি, উপর নিচে কমন নিয়ে কেটে দিলাম। এরপর শেষে যেটা মান পড়ে রইলো, এই পুরো মানটাকে একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এই ধ্রুবক যখন চলে এলো তার মানে কি আমরা ইকুয়াল টু থেকে প্রপোর্শনাল নিতে পারি। এটাই প্রমাণ হয়ে গেল যে এ কিউ ইন্টু বি কিউ প্লাস বি কিউ ইন্টু সি কিউ প্লাস সি কিউ ইন্টু এ কিউ প্রপোর্শনাল এ বি সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, প্রুফড হয়ে গেল। হয়েছে? তাহলে আমি একবার দেখিয়ে দিই পুরো অঙ্কটা, ঠিক আছে। এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি হলে দেখায় যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ প্রপোর্শনাল টু এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, আসতে পারে এই অঙ্কের প্রমাণটা। যদি আজকে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।